নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। রান্নাঘরে যাই। আজ একটি নতুন জিনিস আমি বানাবো। এবার কোনোদিনও বানাইনি, এবার প্রথম বানাবো। জানি না কীরকম হবে, আর খারাপ হলেও বলবো, ভালো হলেও বলবো। তাহলে চলুন, আর জিনিসটা বানাবো আমি আম দিয়ে আজ। তাহলে চলুন শুরু করছি। এখানে আমি হাফ কাপের মতো জল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ ইস্ট। এটা একটু ঢেকে রাখবো, একটু ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে দেব 1.5 কাপ ময়দা। দেড় কাপ দিয়ে দিলাম ময়দা। এখানে একটা আম কেটে নিয়েছি, এই আমটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ইস্ট ভেজানো জলটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটা আমি একটু সামান্য চামচ দিয়ে গুলে ময়দার উপর দিয়ে দেব। এবার আমি দেব চায়ের চামচে 3 চামচ চিনি। এবার দেব সামান্য নুন, একদম 1 চিমটি। এবার আমি আমটা এই ছাঁকনিতে নিয়ে নিয়েছি। চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি আমটা ময়দার উপর দিয়ে দেব। আর আমটা ছাঁকনিতে নেওয়ার কারণটা হলো আমের শ্বাস থাকতে পারে, এই জন্য। আমগুলো ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিয়েছি। এবার আমি এটা পুরোটা মিশিয়ে নেব, মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি আরেকটা পাত্রে একটু বাটার মাখিয়ে এটা আধ ঘন্টা রেখে দেব। এই পাত্রটায় আমি বাটার একটু মেখে নেব। এবার আর একটু বাটার আমি এর উপরে দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এই যে দেখুন, একদম সফট হয়ে গেছে। এবার আমি এটা এই কুকারে দিয়ে দেব। কুকারে আমি বাটার মাখিয়ে নেব প্রথমে। বাটারটা পুরোটা আমি মাখিয়ে নিই ভালো করে। বাটারটা ভালো করে পুরোটা মাখিয়ে নিয়েছি। এবার এই ময়দা মাখাটা আমি দিয়ে দেবো ওখানে। ময়দাটা দিয়ে দিয়েছি। আর এবার আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে একদম কম আঁচে বসিয়ে রাখবো। কুকারটা বসিয়ে দিয়েছি একদম কম আঁচ করে। আর এই সিটির ওটা দেবো না, আমি ঢাকনাটা দেবো না, এরকমই রাখবো। এবার এটা 20 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। 20 মিনিটের বেশি হয়েছে। এবার খুলে দেখি যে কি অবস্থায় আছে। এই দেখুন বন্ধুরা, সুন্দরই হয়েছে। বের করে নিই। গরম আছে, হ্যাঁ গরম আছে। হ্যাঁ সুন্দর হয়েছে জিনিসটা। ম্যাঙ্গো ভাপা রুটি। এবার আমি এটা কেটে দেখি। পিস করে নিয়েছি। এই পিসগুলো দেখুন কি সুন্দর, ভেতরে একটা একটা করে লেয়ার হয়েছে। দেখুন সুন্দর হয়েছে জিনিসটা, একদম পুরো ভেতরে পুরোটা হয়েছে। এক পেছন দিকটায় হালকা একটু শক্ত হয়েছে, কারণ আমি একটু 5 মিনিট বেশি রেখেছিলাম তাই। আপনারা পুরো 20 মিনিট রাখবেন, তার থেকে বেশি রাখলে কিন্তু পেছনটা একটু শক্ত হয়ে যেতে পারে। আর যদি বাটার পেপার দেওয়া হয় তাহলে এই পোড়াটা হবে না। আমার বাটার পেপার ছিল না, তাই আমি ডাইরেক্ট দিয়েছি কুকারে, তার জন্য পেছনটা একটু পুড়ে গেছে। এই তো
এবার পিস করে মেয়েকে দিই খেতে, দেখি কি বলে খেয়ে। পিস করে নিয়েছি, এবার মেয়েকে দিয়ে আসি। চলুন শোনাই, এ না আজকে সব ধুয়ে দিয়েছি, বেড কাভার টেড কাভার সব ধোয়া, বালিশের ওয়ার টোয়ার। খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওই একটা পিস কেটে রেখেছি দেখো। হ্যাঁ গরম না, খেয়ে দেখো তো। আচ্ছা হ্যাঁ, নিচ দিকটা একটু পুড়ে গেছে তাই তো। ওই বাটার পেপারটা দিলে আর এটা হতো না। খেয়ে বল কেমন হয়েছে। একটু শক্ত হয়েছে না? ডিমটা দিলে এটা হতো না, ডিমটা দিলে সফট হতো, কারণ আমি ডিমটা দেইনি, নিরামিষ আমি খাবো বলে। হ্যাঁ আজ মঙ্গলবার, এবার ডিমটা না দিলে মানে দিলে ভালো হতো। এমনি খেতে খারাপ হয়েছে। একটা ম্যাঙ্গো ফ্লেভার, হ্যাঁ একটা বাটারের ফ্লেভার, একটা স্মোকি ফ্লেভার, হ্যাঁ সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগছে। ভালো লাগছে খেতে। তাহলে মিষ্টি হবে, মিষ্টিটা একটু দিলে ভালো হতো তো। হ্যাঁ একটু কম হয়েছে মিষ্টিটা। তাহলে বন্ধুরা বানিয়ে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা আমার মেয়ে খেয়ে তো ভালোই বললো, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে। ম্যাঙ্গোর ফ্লেভারটা হেভি লাগছে খেতে। এটা মিষ্টিটা আরেকটু হলে, মিষ্টিটা কম হয়ে গেছে, মিষ্টিটা আরেকটু হলে ভালো হতো। আর খুব সুন্দর লেয়ার, একটা একটা করে লেয়ারগুলো দেখা যাচ্ছে এটার। খুব ভালো হয়েছে খেতে, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমারটা একটু মোটা হয়েছে, এতটা মোটা না করে একটু পাতলা করে করবেন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। তাহলে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি সেটা ইস্টটা যেরকম জলে, গরম জলে একটু ভিজিয়ে নিয়েছি, আপনারা ইস্টটা গরম জলে না ভিজিয়ে ডাইরেক্টও দিতে পারেন। আর ম্যাঙ্গোটা একটু বেশি দিলে আরও ফ্লেভারটা বেশি পাওয়া যাবে। আর বাটারের ফ্লেভারটাও একদম ঠিকঠাক আছে। তাহলে আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।